জৈনক ইমাম সাহেব বলেছেন, কোনো এক ইমাম সাহেব বলেছেন যে কোরআন শরীফের নিচে যে বাংলা উচ্চারণ লেখা আছে, এই বাংলা উচ্চারণ দেখে যদি কেউ কোরআনের তেলাওয়াত করে তাহলে সওয়াব তো হবেই না, বরঞ্চ আরও গুনাহ হবে। এটা কি সঠিক? এই কথাটা সঠিক কিনা যে বাংলা উচ্চারণ দেখে যদি কেউ কোরআন তেলাওয়াত করে সওয়াব হবে না, বরঞ্চ আরও গুনাহ হবে, এই কথাটা সঠিক কিনা? হ্যাঁ বোন, একেবারে 100% সঠিক। যদি কেউ এরকম বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফ পড়ে তাহলে তার কোরআনটা গলত হওয়ার সম্ভাবনা একেবারে 100-তে 100%। কারণ আরবি উচ্চারণ বাংলা দিয়ে লিখে কোনো মানুষের দ্বারা বোঝা সম্ভব না। হ্যাঁ, যদি সে আরবিও একটু একটু বুঝে এবং বাংলা উচ্চারণটা দেখে সে আরবির উচ্চারণটা ঠিক করে নিতে পারে, মদ গুন্না মখরাজ যেখানে যা আছে সে সুন্দর করে পড়তে পারে, তাহলে কিন্তু সেটা পড়া যাবে। কিন্তু যদি এমন হয় যে সে আরবি মোটে বুঝেই না, শুধু বাংলা উচ্চারণ দেখে পড়ে, তাহলে কিন্তু জীবনেও কোনো দিন বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফকে, কোরআনের একটা আয়াতকে, একটা অক্ষরকেও সহি করা জিন্দেগিতেও কোনো সম্ভব না। কোরআনের ভিতরে আসছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তোমরা তারতিল সহকারে পড়ো। তো কোরআন তারতিল সহকারে পড়া আমরা অনেকেই চিন্তা করি ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করা, এটা মনে হয় শুধু তারতিল না। মুফাসসিরিন ইকরাম লেখেন তারতিল হলো ধীর স্থিরতা তো থাকতেই হবে এবং সেটা সেই কোরআন পড়াটা সহি শুদ্ধ হতে হবে। এখন তো অনেককে দেখা যায় ধীরে ধীরে কোরআন পড়ে কিন্তু সহি শুদ্ধ হয় না, আবার অনেকে অনেক সহি শুদ্ধ হয় কিন্তু এত তাড়াতাড়ি পড়ে, এত তাড়াতাড়ি পড়ে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু কিছু তেলাওয়াতকারী এমন আছে যে তেলাওয়াতকারীদের সম্পর্কে স্বয়ং কুরআন তাদেরকে অভিসম্পাত করে, লানত করে। স্বয়ং কুরআন অভিসম্পাত করে, লানত করে। এই লানত করে শুধু যারা সহিশুদ্ধ পড়তে পারে তারা কিন্তু এর থেকে খালি না। সহিশুদ্ধ পড়তে পারে কিন্তু এত তাড়াতাড়ি পড়ে যে তার একটা অক্ষরও ঠিকভাবে উচ্চারণ হয় না, সহি হয় না, এরকম ব্যক্তিকেও কোরআন লানত করে। আবার যদি এরকম বাংলা উচ্চারণ দেখে দেখে কেউ যদি এরকম কোরআন তেলাওয়াত করে, সহি হয় না, অর্থের পরিবর্তন হয়ে যায়, সেখানেও কিন্তু কোরআন লানত করে। এর জন্য এরকম কোরআন দেখে পড়লে সওয়াব তো দূরের কথা, বরঞ্চ সওয়াব তো হবেই না, বরঞ্চ আরও গুনাহ হবে। এবং এ কথাটা একেবারে সঠিক। আরেকটা কথা শেষ আরজ হলো, আমরা চেষ্টা করব সহি শুদ্ধ করে কোরআনের তেলাওয়াত শেখার জন্য, কিন্তু কখনো এরকম বাংলা উচ্চারণ দেখে কোরআন আমি পড়ব না। আমি কোরআন তেলাওয়াতের থেকে নিরুৎসাহিত করতেছি না, কোরআন তেলাওয়াতের প্রতি আরও উৎসাহিত করতেছি। কোরআন বেশি বেশি তেলাওয়াত করা উচিত। কোনো ব্যক্তি বলবে যে এই হুজুর হয়তো কোনো পক্ষর থেকে টাকা খেয়েছে, মুসলমানকে কোরআন না পড়ার ক্ষেত্রে উৎসাহিত করতেছে। না ভাইরা আমার, আমি কোরআন না পড়ার ক্ষেত্রে উৎসাহিত করতেছি না, বরঞ্চ যদি প্রত্যেক মানুষের হাতে পায়ে ধরা সম্ভব হতো, হাতে পায়ে ধরে বলতাম যে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করুন, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করুন। এর জন্য আবার অনেকেই আছে এটা দেখে দেখে ওই যে উচ্চারণ লেখা আছে এই উচ্চারণটা মুখস্থ করে এটা নামাজের ভিতরে তেলাওয়াত করে মানুষকে শোনায়, আর নিজে নিজে মনে মনে চিন্তা করে যে আমি আজকে সূরা নাবা মুখস্থ করে ফেলছি, সূরা নাজিয়াত মুখস্থ করে ফেলছি, সূরা আবাসা মুখস্থ করে ফেলছি। এরকমভাবে চিন্তা করে আমি সূরা বাকারার প্রথম 10 আয়াত মুখস্থ করে ফেলছি, শেষের 10 আয়াত মুখস্থ করে ফেলছি, না জানি আমি কি করে ফেলছি। ভাইরা আমার, কোরআন বাংলা উচ্চারণ দিয়ে জীবনেও কোনোদিন সহি করে পড়া এই কারণে সম্ভব না যে আরবিতে যে সব অক্ষরগুলো আছে এর প্রতিশব্দ উচ্চারণ করার মতন বাংলায় অনেক জায়গায় আছে, তার প্রতিশব্দ বা প্রতি অক্ষর কিন্তু নেই। আবার অনেক সময় বাংলায় যদি লেখা হয় তো কোন জায়গায় 3 আলিফ টান, কোন জায়গায় 2 আলিফ টান, কোন জায়গায় 1 আলিফ টান, কোন জায়গায় আরও 4-5 আলিফ টান, কোন জায়গায় গুন্না আছে, কোন জায়গায় মদ আছে, কোন জায়গায় মাখরাজ কীভাবে উচ্চারণ করতে হবে, এটা কিন্তু বাংলা উচ্চারণ দেখে কোনো কিছু বোঝা যায় না। এর জন্য ভাইরা আমার, এই বাংলা উচ্চারণ কোরআন শরীফ পড়া থেকে
বিরত থাকবো। হ্যাঁ, আমি বাংলা উচ্চারণ কোরআন শরীফ পড়ব, অন্য একজন কারি সাহেবের কাছ থেকে গিয়ে ওটাকে সুন্দর করে সহি করে নেব যে ভাই আমার এটা টান টোন ঠিক আছে কিনা, আমার এগুলো মদ গুন্না মাখরাজ সব কিছু সিফাত সব কিছু ঠিক আছে কিনা এটা আমি দেখে নিব একজন আলেমের কাছে, একজন হাফিজের কাছে গিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটাকে বোঝার তৌফিক দান করেন।